পর্যটকদের প্রিয় গন্তব্য দীঘাকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব করতে আজ 1 জুন থেকে শুরু হলো প্লাস্টিক ও থার্মোকল নিষিদ্ধকরণ কর্মসূচি। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পুরো দীঘা শহরকে 10টি জোনে ভাগ করে প্রত্যেকটির দায়িত্বে রাখা হয়েছে একজন করে ম্যাজিস্ট্রেট। নজরদারির আওতায় রয়েছে সৈকত এলাকা, হোটেল, দোকান, রাস্তা ও জগন্নাথ মন্দির চত্বর। মন্দির প্রাঙ্গণে পিক ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিধায়ক ও পর্ষদ সদস্য অখিল গিরি বলেন, শহরের পরিবেশ রক্ষা করতে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। সকলের সহযোগিতাই আমাদের চাবিকাঠি। প্রতিটি হোটেল, দোকানে পাঠানো হয়েছে নির্দেশিকা, প্লাস্টিক ব্যাগে রাখা বা ব্যবহার নিষিদ্ধ। বিকল্প হিসেবে কাগজ, কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করতে হবে। ব্যাগ সরবরাহকারীদের নম্বরও দেওয়া হয়েছে। পর্যটকদের হোটেল থেকে বেরোনোর সময় দেওয়া হবে ব্যাগ, যাতে আবর্জনা যথাযথভাবে ডাস্টবিনে ফেলা হয়। বাস, অটো, টোটোতেও ব্যাগ থাকবে। সবুজ ও নীল 2 ধরনের ডাস্টবিন বসানো হয়েছে, যথাক্রমে পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য। সিভিল ডিফেন্স কর্মী রতন দাস বলেন, পর্যটকদের নিয়ম মানতে উদ্বুদ্ধ করছি। সবাই সহযোগিতা করলে দীঘা আরো সুন্দর হবে। পর্যটক কমলগিরি বলেন, নিয়ম ঠিক আছে, তবে ব্যাগ সহজলভ্য না হলে সমস্যা হতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন দীঘার লক্ষ্যে সকলে মিলেই এবার দায়িত্ব নেওয়ার বার্তা দিচ্ছেন প্রশাসন। হ্যাঁ, আমাদের যারা ডিএসডি এর যেটা কনজারভেন্সি আছে তাদেরকে সমস্ত কর্মচারীদের নামানো হয়েছে, রাজ্য সরকারের কর্মচারীদের নামানো হয়েছে, যাতে এই যে রাস্তার ধারে পর্যটকরা প্লাস্টিকের কাপে চা খেয়ে সি বিচের উপর ফেলে দেয়, তাতে যাতে না ফেলতে পারে। এবং আমাদের বিভিন্নভাবে যেখানে ভ্যাট দেওয়া হচ্ছে ডিএসডি এর, সেই ভ্যাটে যেন ফেলতে পারে আমরা সব রকম নজরদারি করছি। এবং চা দোকান থেকে শুরু করে, মুদি দোকান থেকে শুরু করে কোনো দোকানেই আমরা এই ধরনের প্লাস্টিক ব্যবহার করতে দেব। 1 তারিখ থেকে প্লাস্টিক কাপ, প্লাস্টিক জিনিস দীঘায় পলিথিন অথবা দীঘার সমুদ্র এলাকার ব্যবহার করলে ক্ষতি, কিন্তু 1 তারিখ থেকে ডিএসডিএ থেকে বন্ধ অর্ডার করেছে, ঘোষণা করেছে। আমরা দীঘা বিচ থেকে প্লাস্টিক জিনিসটা নজর দিচ্ছি, অথবা টুরিস্টকে নজরটা আমরা দিচ্ছি, দোকান নজর দিচ্ছি। বলা হবে 1 তারিখ থেকে আপনারা প্লাস্টিক কাপ, প্লাস্টিক পলিথিন, ক্যারি ব্যাগ ওরা দীঘার বিচ সাইডে কেউ ব্যবহার করবে না। কিন্তু সমুদ্র এলাকায় প্লাস্টিক ফেলে, প্লাস্টিক গ্লাস নিয়ে সমুদ্র এলাকা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা বন্ধ করে দিচ্ছে, এটা খুবই ভালো। কারণ দীঘা কর্পোরেশনে যেটা করছে সবাই ভালো হবে, কিন্তু এর বিকল্প কিছু একটা না হওয়া পর্যন্ত সবাই জনসাধারণ অসুবিধায় পড়বে। যদি কিছু বিকল্প পেপারের কিছু করা হয় তাহলে ভালোই হয়। দূষণ মুক্ত যে ব্যবস্থাটা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, আমি ধন্যবাদ জানাই। যদি এটা মুক্ত করা যায় তাহলে পরিবেশ দূষণ থেকে মানুষ অনেকটা উপকৃত হবে, আর এটা হওয়া উচিত। কারণ এখানে মন্দির এবং অসংখ্য পর্যটক আসে, তারা আপাতত এই বিষয়টা প্রত্যেকের কাছে শুনেছি, তারা প্রতিবাদী যে এই প্লাস্টিক দূষণটার বিরুদ্ধে একটা ব্যবস্থা হোক। আর যা উদ্যোগ নিয়েছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই।